এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজা দিয়ে প্রবেশ করলেন না, তিনি পিছন সাইড দিয়ে দেওয়াল, যেহেতু খেজুরের পাতার প্রাচীর দেওয়াল, তা ভেঙ্গে খলিফাতুল মুসলিমিন তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। যেই মাত্র খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন, খলিফা দেখলেন একজন মহিলা দাঁড়িয়ে আছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন, বোন, কেন তুমি এই রাতের আধারে আবেদনময়ী গান তুমি গাচ্ছ, নোংরা গান কেন তুমি গাচ্ছ? তখন ওই মহিলা বলে, কে আপনি? যুবক, আপনাকে চিনি না, আপনি কেন আমাকে এই প্রশ্ন করলেন? একদিনের ঘটনা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভীর রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করে বের হয়েছেন। হঠাৎ রাস্তা থেকে আওয়াজ তিনি শুনতে পেলেন, মৃদু আওয়াজ, গানের আওয়াজ। একটা মহিলা পাহাড়ের পাদদেশে গান গাচ্ছে, এক কুঠির থেকে এই গানের আওয়াজ ভেসে আসছে। যেই গানের আওয়াজ একটা আবেগময়ী গানের আওয়াজ, একটা বেদনা বুঝাচ্ছে গানের মধ্যে। গানটা ছিল এমন, তাতাওয়ালা হাযাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু, তাতাওয়ালা হাযাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু, ওয়া আররাকানি আল্লাহ খলিলা উলাইবুহু, ওয়া আররাকানি আল্লাহ খলিলা উলাইবুহু, ফাওয়াল্লাহি লাউলা খাশিয়াতাল্লাহি ওয়াহদাহু, ফাওয়াল্লাহি লাউলা খাশিয়াতাল্লাহি ওয়াহদাহু, লাহাররাকা মিন হাদাস সারিরি জাওয়ানিবুহু, লাহাররাকা মিন হাদাস সারিরি জাওয়ানিবুহু। আরব দেশের মানুষ আরবি ভাষায় গান। তাতাওয়ালা হাযাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু, ওয়া আররাকানি আল্লাহ খলিলা উলাইবুহু। গানের অর্থ মহিলা বুঝাচ্ছেন, রাত দীর্ঘ, রাত অনেক বড়, কিন্তু আমার পাশে আমার কোনো সঙ্গী নাই, যেই সঙ্গীর সাথে লম্বা রাতে আমি রাত্র যাপন করব, খেলা করব। ফাওয়াল্লাহি লাউলা খাশিয়াতাল্লাহি ওয়াহদাহু। মহিলা বলছে, এই গভীর অন্ধকার দীর্ঘ রাত, কিন্তু খেলার মানুষ নাই, তবে আল্লাহর ভয় যদি না থাকতো আমি তো একা আছি। আল্লাহর ভয় আছে বলে আমি গুনাহ থেকে মুক্ত আছি। যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আজকে রাত্রে এই খাটটা নড়াচড়া করত। গভীরের কথা। মহিলার এই গান শুনে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থমকে দাঁড়ালেন। গান গাওয়া তো হারাম। খলিফা ওমর যে রাষ্ট্রে থাকে সেই রাষ্ট্রে বুঝি নারী এই আবেদনময়ী গান গাইতে পারে? অসম্ভব। গান গাওয়া হারাম, গান শোনা হারাম, গানের যন্ত্রপাতি ক্রয় করাও হারাম। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিহি বিগাইরি ইলম। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যেই মানুষগুলি বাদ্যযন্ত্র তারা ক্রয় করে, তারা গায়িকা ক্রয় করে নিয়ে আসে, বাদ্যযন্ত্র গান বাজনা এগুলি ক্রয় করে,
মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখার জন্য এটা অজ্ঞতাবশত করে থাকে। এই কোরআনের এই আয়াতের আলোকে সমস্ত মুহাদ্দিসিন ইকরাম বলেন যে গান বাজনা এগুলি হারাম, কারণ গান মানুষের দিলের মধ্যে কপটতা মুনাফিকি তৈরি করে, তাই গান বাজনা থেকে বিরত থাকতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হয়ে গেলেন। যেই রাষ্ট্রে খলিফা ওমর থাকে সেই রাষ্ট্রে রাতের আধারে মহিলার জবান থেকে বেদনাময়ী আবেগময়ী গান ভেসে আছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুঠিরের পাশে গেলেন, বাসার পাশে গেলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে খটখটানো আওয়াজ করলেন, দরজা খুলে দাও। পুরুষের আওয়াজ শুনে মহিলা দরজা খুলে নাই। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজা দিয়ে প্রবেশ করলেন না, তিনি পিছন সাইড দিয়ে দেওয়াল, যেহেতু খেজুরের পাতার প্রাচীর দেওয়াল, তা ভেঙ্গে খলিফাতুল মুসলিমিন তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। যেই মাত্র খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে প্রবেশ করলেন, খলিফা দেখলেন একজন মহিলা দাঁড়িয়ে আছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন, বোন, কেন তুমি এই রাতের আধারে আবেদনময়ী গান তুমি গাচ্ছ, নোংরা গান কেন তুমি গাচ্ছ? তখন ওই মহিলা বলে, কে আপনি? যুবক, আপনাকে চিনি না, আপনি কেন আমাকে এই প্রশ্ন করলেন? খলিফা উমর নিজে পরিচয় গোপন রেখে বললেন, আমি তোমাকে যা প্রশ্ন করি তুমি উত্তর দাও, কেন তুমি এমন খারাপ গান গাইলে? মহিলা খলিফাতুল মুসলিমিন ওমরকে বললেন, হ্যাঁ যুবক, তার আগে তোমাকে আমার 3টি প্রশ্ন। আমি গান গেয়ে অন্যায় অপরাধ করেছি একটি, আর আপনি আমার বাসায় অনুমতি ছাড়া প্রবেশ করে অপরাধ করেছেন 3টি। আমি অন্যায় করেছি একটি, আপনি অপরাধ করেছেন 3টি। খলিফাতুল মুসলিমিন বললেন, কি আমার অন্যায়, কি অপরাধ? 1 নম্বর অন্যায় কাজ হলো, আল্লাহর কোরআন বলে যদি কারো বাসায় প্রবেশ করতে হয় দরজা দিয়ে প্রবেশ করতে হয়। সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ঘরের বাইরে দিয়ে দরজা ব্যতীত পিছন দিয়ে কারো বাসায় প্রবেশ করা এটা নেকির কাজ না। নেকির কাজ হলো তাকওয়া অবলম্বন করা। বিহা, তোমরা যদি কারো বাসায় প্রবেশ করো তাহলে দরজা দিয়ে প্রবেশ করো। মহিলা বলছে, যুবক, আপনি বাসায় প্রবেশ করলেন কিন্তু দরজা দিয়ে প্রবেশ করেন নাই, অপরাধ আপনি করছেন। খলিফাতুল মুসলিমিন বলে, হ্যাঁ আমি অপরাধ করছি। মহিলা বলে, 2 নম্বর অপরাধ করছেন। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। যদি কারো বাসায় তোমরা প্রবেশ করো তাহলে প্রবেশকারে সালাম বিনিময় করো, অনুমতি নাও। যদি অনুমতি দেয় তারপরে বাসায় প্রবেশ করো। মহিলা বলছে, যুবক, আপনাকে আমি অনুমতি দেই নাই, আপনি সালামও নেন নাই, আপনি সালাম দেন নাই, অনুমতি নেন নাই, না নিয়ে আমার বাসায় প্রবেশ করেছেন, অপরাধ করেছেন। 3 নম্বর আপনি অপরাধ করেছেন, আপনি ভেবেছেন আমি হয়তো কোনো গুনাহের কাজে লজ্জিত আছি, আর এই ধারণা করাটাও গুনাহের কাজ। সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারগণ, তোমরা কতক ধারণা থেকে দূরে থাকো, কারণ কিছু কিছু ধারণা আছে যা গুনাহ। রিকশা নিয়ে যাচ্ছে ভাই বোন, হয়তো মনে করছে যে গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, অথচ ভাই বোন যাচ্ছে। এই যে ধারণা, এটা খারাপ। আপনি খারাপ ধারণা করছেন, এই মনে হয় আমি কোনো গান করছি, অন্য কোনো পুরুষ আমার কাছে আছে। আপনি অন্যায় কাজ করেছেন 3টা, আমি অপরাধ করেছি 1টা। কিন্তু আমি অপরাধ করেছি, গান গেয়েছি। গানটা গাওয়ার কারণ হলো, এই রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান তার নাম হলো খলিফাতুল উমর ফারুক আজম উমর তার নাম। যেদিন আমার বিবাহ হয়েছে, বাসরটা তো হয় নাই। আমার স্বামী আজ থেকে 1 বছর হয়ে যায়, আমার কাছে আসে নাই। খলিফা উমর তাকে যুদ্ধের ময়দানে পাঠাইছে, যার কারণে স্বামী ছাড়া আমি 1 বছর যদি কোনো নারী স্বামী ছাড়া থাকে, তাহলে তার কেমন জ্বলন যদি হতে পারে। রাতের আধারে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠেছি ঠিক, কিন্তু স্বামীর প্রতি মায়া আমার জাগ্রত হয়ে গেছে। তাই এই আবেগময়ী বেদনাময়ী গান আমি গাইতে শুরু করে দিয়েছি, তাছাড়া আমার কোনো দোষ নাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাসায় চলে গেলেন। ফাযাহাবা ইলা ইবনাতিহি, নিজের মেয়ের কাছে চলে গেলেন। নিজের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, মাগো, বিকাম তাসিরুল মারআতু মিন যাওজিহা, একজন নারী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? যে তুমি বাবাকে কথা বলতে লজ্জাবোধ করছে। উমর ফারুক বলল, মা তুমি লজ্জা করো না, শরীয়তের ব্যাপারে লজ্জা নাই, তুমি বলো। তখন ফারুকে আজমের মেয়ে বিশ্ব নবীর স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা, একজন নারীর জন্য স্বামী ছাড়া 4 মাস পরে থাকা তার জন্য কঠিন হয়। 4 মাস থাকতে পারে, এরপরে তার জন্য থাকাটা কষ্টকর হয়ে যায়, গুনাহের কাজে জড়িত হতে পারে। তারপরে খলিফাতুল মুসলিমিন ওই যুবককে সকালবেলায় বাসায় পাঠিয়ে দিলেন, আর তার সৈন্যবাহিনীর মধ্যে ফরমান জারি করে দিলেন, আজ থেকে মাসে 3 দিন সৈন্যবাহিনীর ছুটি ঘোষণা। সুবহান।